হ্যাঁ, এদিক খেয়াল করেন। লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল। কি লিখেছেন? হ্যাঁ, আলোচনা একটু তাফসির ভিত্তিক হওয়া দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে কথা বলবেন আর আমার সাথে একটু কথা বলে সহযোগিতা করবেন। বগুড়ার মানুষ যদি এদিক খেয়াল করেন, তারা যদি আওয়াজ না দেয় অন্য জেলার মানুষ আওয়াজ দেবে? আমরা, আমার বাড়ি গাইবান্ধা, আপনাদের বাড়ি বগুড়া, আমাদের বাড়ি পাশাপাশি, আমাদের মধ্যেই হবে ভালোবাসাবাসি। একটু মহাব্বত যদি বেশি হয় তাহলে আওয়াজ আসতে না জোরে দিতে পারবেন তো ইনশাআল্লাহ? তো চলুন সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা করব। আমি আপনাদের সামনে আজকে কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। হুজুর ছোট, সূরাও ধরছি ছোট। সূরাটির নাম হলো কাউসার। জোরে বলেন কি নাম? আরো জোরে বলেন। অনেকে ভাবতেছেন হুজুর এই সূরার থেকে ওয়াজ করবেন, এটা যদি আগে জানতাম কষ্ট করে আপনার মাহফিলে আসতাম না। এটা কি ভাবতেছেন নাকি? আচ্ছা বলেন তো, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে, আনন্দ লাগে, ঠিক কোনো বক্তা, কোনো মুফাসসির যদি পরিচিত জানা আয়াত বা সূরা থেকে আলোচনা করে, এইটা শুনে আরো বেশি ভালো লাগবে, কারণ এটা জানা আছে। কিন্তু একটা কথা আছে, এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। আপনারা হয়তোবা যেভাবে সূরা কাউসারের তাফসীর বা আলোচনা জানেন, হয়তোবা আমি সেইভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা সেভাবে শোনেন নাই। আর আজকে সূরা কাউসারের তাফসীর শোনার পরে যখন নামাজের ভিতরে আপনারা তিলাওয়াত করে পড়বেন, বিশ্বাস করেন আগের চাইতে 100 ভাগ মনোযোগ নামাজের ভিতরে আরো বেশি হবে। কারণ এই সূরা পড়তে পড়তে আপনার চোখে পানি চলে আসবে ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনা লাগবে, তাহলে বুঝতে পারবেন যে হুজুর এই সূরার থেকে কি ওয়াজ আমাদের উপহার দিতে চায়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই সূরার মধ্যেই বর্তমান প্রেক্ষাপট সব আছে। কথা কয় না কেন? সব আছে। একটু খালি মনোযোগ দিয়ে শুনবেন আর আমাকে একটু সহযোগিতা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে সূরার নাম আরো জোরে আর একবার বলেন। কাউসার বললে সব না গুনাহ? সব হবে। আপনারা যারা এই জায়গায় বসে আছেন, আপনাদের হাতে একটু সময় আছে তো নাকি বলেন? 12টা পর্যন্ত ধৈর্য নিয়ে বসে থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? তো কারা কারা থাকবেন না তারা হাত তোলেন। আলহামদুলিল্লাহ। 12টা পর্যন্ত আজকের মাহফিলে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত কারা কারা বসে থাকবেন দুই হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আর একবার বলেন ইনশাআল্লাহ। আর একবার বলেন ইনশাআল্লাহ। হাত নামান। এই যে ওয়াদা দিলেন আপনারা, ওয়াদা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? আর ওয়াদা ভঙ্গ করে কিসের লক্ষণ? হ্যাঁ, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ সেটাও আপনারা জানেন। তাহলে আমার তো আর বলা লাগবে না। তাহলে ধৈর্য নিয়ে বসে থাকেন। আর যদি কারো ওঠার চিন্তা ভাবনা থাকে 12টার আগে, তাহলে আমি 30 সেকেন্ডের জন্য চোখ দুটো বন্ধ করতেছি, আপনি ভেগে যান। সুযোগ দেওয়া হলো, যান, কোনো সমস্যা নেই। হ্যাঁ আলহামদুলিল্লাহ, কেউ যায় না, তার মানে শোনার আগ্রহ আছে। আল্লাহ কবুল করে, ধরে কন আমিন। আর কোনো ভূমিকা নয়, এইবার ডাইরেক্ট আলোচনা। সূরার নাম কাউসার। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দিগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। জবান ছেড়ে সবাই আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছে। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে কল্যাণ আছে না নাই? বরকত আছে না নাই? হ্যাঁ, আমরা কোরআন থেকে আলোচনা করব। কারণ এই কিতাব থেকে যদি কথা বলা হয়, কারো কি কোনো সমস্যা আছে ভাই? এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে? কোনো ভেজাল আছে? মিথ্যা আছে? ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ পাক কিতাবের শুরুতেই জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দ্যার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে এই কিতাবটি নাজিল করেছেন কে?
সেই কোরআনের আলোচনা শুনলে লাভ না লস? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যদি চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করতে পারো, আসমান থেকে তোমাদের ওপরে আমি আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হবে। বলুন সুবহানাল্লাহ। সেই কিতাবের আলোচনা শোনার জন্য আমরা বসেছি। এই জায়গায় আল্লাহর রহমত নাজিল হচ্ছে, এটা আপনারা বিশ্বাস করেন কিনা? এটা জান্নাতের বাগান, এতে কোনো সন্দেহ নাই। আর আমরা যে জায়গায় বসে আছি, এই জায়গায় আসমান থেকে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু দেখার মতো সেই চোখ আপনার আমার নাই, কথা কয় না? সেই চোখ থাকতে গেলে আমল করা লাগবে, ওইদিকে গেলে আবার লম্বা হবে। বিশ্বনবী রহমতুল্লিল আলামিন পাহাড়ের পাশে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামদের সামনে কোরআন দিয়ে আলোচনা করতেছেন। আম্মা জান আয়েশা তাকায় দেখেন, বৃষ্টি পড়ে পড়ে নবী এবং সাহাবায়ে কেরামদের শরীর মোবারক ভিজে যাচ্ছে। বিশ্বনবী যখন আলোচনা শেষে ঘরের ভিতরে প্রবেশ করলেন, আম্মা জান আয়েশা তাকায় দেখেন রসুলের পুরোটা শরীরের মধ্যে এক ফোঁটা বৃষ্টির পানির চিহ্ন খুঁজে পাওয়া যায় না। বলুন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলেন, নবী গো, ও নবী, আমি তাকায় দেখলাম আসমান থেকে বৃষ্টি পড়ে আপনি এবং সাহাবায়ে কেরামদের শরীর ভিজে যাচ্ছে, কিন্তু এখন তো দেখি আপনার শরীরে কোনো বৃষ্টির পানির চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছে না। বিশ্বনবী তখন ডেকে বলে, আয়েশা, তুমি যেটা বৃষ্টির পানি মনে করেছো, ওইটা বৃষ্টির পানি না। যেখানে কোরআনের আলোচনা করা হয়, ওই জায়গায় আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হয়। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সেই কোরআনের আলোচনা শুনলে ইমানদারদের জন্য লাভ না লস? আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমের কোন সূরা থেকে? সূরা কাউসার। বলেন কি না? একটু জবান ছেড়ে আমার সাথে সবাই পড়ুন, সবাই পড়ুন। সকলের মুখস্থ আছে না নাই? সবাই পড়েন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে আল্লাহর হাবিবের ওপরে সেই সূরাটি বা আয়াতটি নাজিল হয়েছে, সেই নাজিলের শানে নজুল জানার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? রাগ করতেছেন? এই সূরাটি আল্লাহর হাবিবের ওপর কখন নাজিল হয়েছে, সেই নাজিলের প্রেক্ষাপট আছে না নাই? হ্যাঁ, যদি নাজিলের প্রেক্ষাপট আলোচনা করা হয়, শানে নজুল আলোচনা করা হয়, তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন সুবহানাল্লাহ। নবীজির প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাদের চোখের সামনে বসা, কয়েকজন সাহাবায়ে কেরামদের সাথে রাসূল বসে আছেন। হযরতে আনাস দেখে বলেন, আমি নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় দেখি, নবীজির মুখটা মলিন, চোখের কোণায় অশ্রু দেখা যায়, মনটা ভার। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, চোখের কোণায় পানি, আবার কেন মুস্কি হাসেন? আমার নবীর মনটা কেন খারাপ, চোখের কোণায় অশ্রু কেন? বলেন তো বাজানের কারণ আছে না নাই? নবীজির মনটা খারাপ হয়ে যাওয়ার পিছনে কারণ আছে না নাই? কারণ হলো বাসান গো আমার, নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে একে একে মারা যায়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, নবীজির একটা ছেলে সন্তানও জীবিত থাকলো না। সব ছেলে সন্তানগুলো যখন মারা যায়, বলেন তো বাবা,
বাবা হিসাবে নবীজির মনেও কষ্ট লাগে কিনা? আরো জোরে বলেন। নবীজির মনটা ভেঙে গেল, বিশ্ব নবী কষ্ট পান। আর নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ নাই, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা উজুবিল্লাহ। হাটখুরা বোঝেন? হাটখুরা। এই কথাগুলো বলে রসুলকে গালি দিতেছেন, রসুলের আপন চাচা। আচ্ছা বলেন তো বাজান, যদি এদিক খেয়াল করেন, বিপদের দিনে কাছের মানুষদের উচিত কি দেওয়া? সান্ত্বনা দেওয়া না কষ্ট দেওয়া? সান্ত্বনা দেওয়া। আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজন এসে বলবে, বাবা মন খারাপ করো না, সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, তুমি মন খারাপ করো না, সবর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দুনিয়াতে আসবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে বিপদের দিনে কাছের মানুষদের উচিত সান্ত্বনা দেওয়া। কিন্তু রসুলের চাচা এতটাই খারাপ, রসুলের ছেলেগুলো মারা যায়, ছেলে সন্তানগুলো জীবিত থাকলো না, একে একে ছেলেগুলো মারা যায়। আর নবীর চাচা আবু লাহাব ডেকে বলে, ভাতিজা তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তোমার বংশে বাতি জ্বালানোর মতো কেউ থাকলো? তাহলে নবীজির কষ্ট কমে না বাড়ে? আরো জোরে বলেন। এ বাজান গো আমার, নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলেন না? দুনিয়াতে নবীর ছেলে নবী হয়েছে, অনেক পয়গম্বরের ছেলে সন্তান জীবিত ছিল, কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে সন্তান যৌবন পর্যন্ত কেন আল্লাহর দুনিয়াতে জীবিত থাকলেন না? আল্লাহ কেন তাদেরকে শিশুকালে নিলেন? এর পিছনেও কারণ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নবীজির ছেলে সন্তান গৌরব শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? আরো জোরে, আরো জোরে। নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলেন না? আল্লাহ কেন তাদেরকে শিশুকালে নিলেন? এর পিছনে রহস্য নাই? জোরে বলেন, রহস্য নাই? অনেক পয়গম্বরের ছেলেরা জীবিত থাকলেন, কিন্তু আমার আপনার নবীর ছেলে কেন জীবিত থাকলেন না? এর পিছনে তিনটি কারণ আছে। কি সেই তিনটি রহস্য? কি সেই তিনটি কারণ? যদি আমি বলতে যাই তাহলে 3 নম্বর আয়াতের আলোচনা শুরু করা লাগবে। আমি এখন 1 নম্বর আয়াত বাদ দেখি 3 নম্বরে চলে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? সময় আছে তো ভাই ইনশাল্লাহ? তাহলে রসুলের ছেলে সন্তানগুলো কেন মারা গেলেন? কি সেই তিনটি কারণ? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। একটু আওয়াজ দেন, পিছনের ভাইয়ের একটু আওয়াজ দেন, লিল্লাহে তাকবীর। একটু আওয়াজ দেন, সামনের দিকে যেতে দেন, একটু আল বানতে নিয়ে তো ছেঁচা শুরু করা লাগবে। আমাকে একটু জায়গা মতো যেতে দেন, অপেক্ষা করেন। যুবকেরা হতাশ হওয়ার কারণ নাই, তোমরা যে আলোচনা খুঁজতেছো ওইটা 52 মিনিট পরে শুরু হবে। মা বোনেরাও আসছে, ওদের জন্য আলোচনা হবে 1 ঘন্টা 15 মিনিট পরে। শেষ পর্যন্ত থাকলে কোন সময় কি আলোচনা হবে আপনি নিজেও টের পাবেন না। অতএব ধৈর্য নিয়ে বসে থাকা লাগবে। আপনি যেটা শোনার জন্য মনে মনে ভাবতেছেন সেগুলোও হবে ইনশাআল্লাহ। শুরু করা লাগবে। চলেন সামনের দিকে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, একে তো নবীজির ছেলেগুলো মারা যায়, আর কাছের চাচা আবু লাহাব সমালোচনা করে, নবীজির মনটা খারাপ, হৃদয়টা ব্যথিত। অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপরে নির্যাতন জুলুম চালায়। নবীজি যখন কালেমার দাওয়াত দিলেন, ইসলামের প্রচার প্রসার করতে লাগলেন, হযরতে বেলাল বিশ্ব নবীর কাছে রাত্রিবেলায় হাজির হয়ে গেলেন। নবীজি দারুল আরকামে বসা। হযরতে বেলাল বিশ্ব নবীর সামনে উপস্থিত হওয়ার পর ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই, বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে একবার তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। সুবহানাল্লাহ বলেন। নবীর উম্মত হিসাবে নবীর সম্মান মর্যাদা জানার দরকার আছে না নাই? এক জায়গায় যাওয়াজ করলাম, বলেন তো আমার নবীর নাম কি? বলে আব্দুল কাদের জিলানী।
পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু আমার নবীর নামটা মুখস্থ নাই। নবীর জীবনে থেকে কিছু কথা বলবো, যদি কারো খারাপ লাগে, ভালো না লাগে, উঠে চলে যায়। বুঝতে পারবেন রসুলের প্রেম ভালোবাসা 100% আপনার কলিজায় নাই। কথা কয় না কয়? নবীজির আলোচনা হয়, নবীজির কথা বলে, আমরা যেই নবীর উম্মত সেই নবীকে নিয়ে কথা হয়। আপনি যদি উঠে যান তাহলে কি রসুলের প্রেম আছে? এ যুবকে 12টা বাজছে, কিছু বলাফান এরকম আছে, মানে ইউটিউবে দেখছে তো এক নজরে না দেখবি, দেখে শেষ, মানে ওর কাছে আর ওয়াজ শোনা লাগবে না। রাগ করতেছেন? ওই 5-10 মিনিটের কাটিং শুনে লাভ আছে, আজকে পুরোটা শোনেন। খারাপ লাগতেছে? একটু শুরু করতে দেন। লিল্লাহে তাকবীর। আপনার আমার নবী কেমন সুন্দর মানুষ ছিলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গেলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। আমি আসমানের চাঁদের দিকে একবার তাকাই আর আমার নবীজির চেহারার দিকে একবার তাকাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর। আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান রাতের বেলায় সুই দিয়ে কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। নবীজি যখন এশার সালাত আদায় করার পর ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। বলেন আল্লাহু আকবার। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? এই সুন্নাত আপনার আমার বাড়িতে আমল করার দরকার আছে না নাই? ঘরে ঢুকে বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লেটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলে ঠিক কে না? কিন্তু আমাদের ব্যবহার এত ভালো না, আমরা রাগান্বিত হয়ে থাকি, মেজাজ গরম করে বাড়িতে যা ডাক দেয়, এ রুবেলার মামে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গা তোর পিঠের ওপর কি যে হবি আজ। বউ ভিতর থেকে বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। এরকম পুরুষ আছে না না? ওই বাইরে যায়, আমার বউ আমাকে বাঘের মতো ভয় করে। মানুষের কাছে তা গল্প সাটায় আছে না না? বউ যদি বাঘের মতো ভয় করে, বাকি পশু জানোয়ার, তার মানে বউ তোমাকে জানোয়ারের মতো ভয় পায়, তার মানে বউয়ের কাছে তুমি আর মানুষ নাই, হয়ে গেছো জানোয়ার। কথা কয় না? রাগ করতেছেন? বইয়ের কাছে মানুষ হওয়া লাগবে, বইয়ের প্রিয় স্বামী হওয়া লাগবে, বইয়ের ভালোবাসার মানুষ হওয়া লাগবে। বইয়ের কাছে ওই পুরুষের বাগাগিরি দেখে লাভ নাই। কথা কয় না কেন? জাগা মতো তোমার খুঁজে পাওয়া যাবে না, তুমি বইয়ের কাছে বাঘ সেজে বসে আসো। আছে না নাই? আছে না নাই? এদিক খেয়াল করেন বাজান, বিবিকে সালাম দিবেন, এটা রাসূলের সুন্নত। মনে থাকবে তো ইনশাআল্লাহ? বউকে যা সালাম দিবেন, আশেপাশে লোকজন যদি না থাকে, বউকে সালাম দেওয়ার পর বউয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কথা কয় না? বউয়ের হাত কার হাত ধরতে বলছি? পাশের বাড়ির ভাবির হাত না, ঝাঁটা দিয়ে পিটাবে। বউয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলিও সেরে নেবেন। মারহাবা কোন? যদি আপনার স্ত্রীকে সালাম দিতে পারেন, মুসাফা করতে পারেন, বউয়ের সাথে কোলাকুলি করতে পারেন, এই 3টা আমল যদি কোনো পরিবারে একসাথে হয়, তাদের দাম্পত্য জীবনের ওপরে আসমান থেকে আল্লাহ তাআলার 3টা রহমত নাজিল হয়। বলুন সুবহানাল্লাহ। রাসূলের কিছু সুন্নত আছে, যেই সুন্নতগুলো আমল করলে আপনাদের দাম্পত্য জীবনে কোনো অশান্তি থাকবে না, শুধু ভালোবাসা আর ভালোবাসা, সুখ আর সুখ, কোনো দিন বিচ্ছেদ বা তালাকের ঘটনা ঘটবে না। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টা সুন্নত। কয়টা? কথা কয় না? রাসূলের 4টা রোমান্টিক সুন্নত আছে। এই সুন্নতগুলো যদি প্রত্যেকটা পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে আমল করা হয়, বিশ্বাস করেন জীবনে কোনোদিন তালাকের ঘটনা ঘটবে না। কথা কন না কেন? আমাদের সমাজে তালাকের ঘটনা কমছে না বাড়ছে? বিবাহ বিচ্ছেদ কমছে না বাড়ছে? তাহলে দাম্পত্য জীবনে সুখ পেতে গেলে কি সেই 4টা সুন্নত আপনাদের শুনবার মন চায়?
কারা কারা শুনবেন একবার হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামান বাজান। তাহলে নবীজি ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দিলেন, আমরাও দেব ইনশাআল্লাহ। একটু মনে করে দিন, এখন যদি 4টে সুন্নত নিয়ে আলোচনা করি তাহলে আলোচনা ভিন্ন দিকে চলে যাবে। একটু শেষের দিকে মনে করে দেবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এদিক খেয়াল করেন। তাহলে নবী যদি বউকে সালাম দেয় আমরাও দেব ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ? জয়পুরহাটে গেলাম, এক যুবক বলে হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি বললাম বাচ্চা কাচ্চা কয়জন? কয় তিনটা সন্তানের বাবা হয়ে গেল, তোমার শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না শয়তানি? তোরে কম। কারণ আর শরম যদি এত বেশি হতো, ওর বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। বইয়ের বাচ্চা হয়ে যায়, শরম লাগে না। সালাম দিতে গিয়ে সুন্নত আমল করতে গিয়ে শরম লাগে না। ইসলামী আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। পারবেন তো ইনশাআল্লাহ? চলেন সামনের দিকে যাই। আম্মাজান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবীর শান কত, মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়। যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। বলুন সুবহানাল্লাহ। জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। যেই নবীর চেহারার ওপরে মশা মাছি পড়া হারাম, যেই নবীর শরীরের ঘামগুলো আম্মা জানেরা সুগন্ধি হিসাবে ব্যবহার করতেন। সুবহানাল্লাহ বলেন। রসুলের শরীরের ঘাম মেশক আম্বারের চাইতে বেশি সুগন্ধি ছড়াচ্ছিল। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কেমন নবী পাইছি গো, যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। মক্কা নগরীর একজন মহিলা, তার স্বামী মারা গেল 3টা সন্তান রেখে। বড় ছেলেটা ডেকে বলে, মা বাবা মারা গেছে, কয়েকদিন অতিবাহিত হয়ে গেল। ও মা, দুনিয়ার কোনো মানুষ সাহায্য সহযোগিতা নিয়ে এগিয়ে আসলো না মা। এতিমের দরদ এতিম নবী ছাড়া কেউ বুঝবে না। চলো না মা একবার বিশ্ব নবীর দরবারে যায়। এইবার মহিলা তার 3টা সন্তান কেনে নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। 2টা ভাই যখন বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকাইছে, বড় ভাই ছোট ভাইকে ডেকে বলে, ভাই এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম, যার চেহারার দিকে তাকাইয়া আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। ছোট ভাই ডেকে বলে, বড় ভাই আমি তো একই কথা বলতে চাচ্ছিলাম, এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম গো, যার চেহারার দিকে তাকাইয়া আমার মনে হয় এই মাত্র পেট ভরে কি জানো খাইলাম। সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? ডেকে বলেন, নবী গো আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন। ও নবী গো আমাকে একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবী ডেকে বলে, বেলাল কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না, ইসলামের অবস্থা এখন ভালো না। কথা কেন? নবী হযরত বেলালকে ডেকে বলে, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না, কারণ এখন পরিবেশ ভালো না।